সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সোফরাজ, আমাদের ভবিষ্যতের ব্যাপারে কি ভাবলে? ও কামিয়া, এখন তো মেয়ের সাথে আমাকে একটু খেলতে দাও। হ্যাঁ, সব সময় খালি সেই কথা। এটা কি করছো কামিয়া? এভাবে কেউ মেয়েকে নেয়? যদি ওর কোথাও লেগে যেত? এই আঘাতটা তোমার মেয়ে সহ্য করতে পারবে, কিন্তু অনেক বছর পরে এই আঘাতটা বেড়ে বেড়ে একটা বড় ক্ষত হয়ে যাবে, সেটা আমাদের মেয়ে সহ্য করতে পারবে না। শুভরাজ, এটা আমার আর তোমার মধ্যেকার কথা নয়। আর অন্য যদি কেউ আমাদের দুজনের মধ্যে আসে তো? দেখো শুভরাজ, আমাকে আর আমার মেয়েকে তোমার বাড়ির লোকের সাথে যদি পরিচয় না করাও, তাহলে আমার মেয়েকে জীবনেও ছোঁবে না। এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় শুভরাজ। আমার মেয়েকে আমি এরকম জীবন দিতে চাই না। 2 বছর হয়ে গেল যেমন আমি অজ্ঞাত জীবন কাটাচ্ছি। কামিয়া প্লিজ, এসব বাজে কথা বলা বন্ধ করো। তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আই লাভ ইউ। আরে আমি তো তোমায় বলেছি না, এই মেয়ের আর তোমার সব দায়িত্ব আমার। তাহলে প্লিজ আমায় কিছুদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে অনেক সময় দিয়ে দিয়েছি শুভরাজ, এবার আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ, মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ। আমি সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি চাই না আমার মেয়েও এরকম সহ্য করুক। প্লিজ, তুমি ওই মিথ্যে প্রেম কাহিনী আমাকে বলো না। তুমি বলেছিলে তুমি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে পবিত্রা কিভাবে প্রেগনেন্ট হলো? তার মানে তুমি পবিত্রা। প্লিজ প্লিজ, বাট আরে সব বাজে কথা বলা বন্ধ করো। আমি তোমায় বলেছি না একটু সময় দরকার। তুমি ব্যস্ত হও না, আমাকে একটু সময় দাও। দেখো সময় আসলে আমি সব ঠিক করে দেবো। ঠিক সময় নিজে আসে না শুভরাজ, আনতে হয় তাকে। আর যদি তুমি সিদ্ধান্ত নাও যে তুমি ওই ঠিক কাজটা করবে, তাহলে নিজে নিজেই সেই সময়টা চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে তোমার পরিবারের লোককে এই কথা বলছো না। তুমি কিন্তু আমাকে প্রেশার দেওয়ার চেষ্টা করছো কামিয়া। তুমি যেরকম ভাবছো সেটা কিন্তু সহজ নয়। মনে রেখো, তুমি আজকে তুমি হয়েছো কেবল আমার জন্য। ধৈর্য ধরো, নইলে এমন না হয় তুমি যে স্ত্রী হবার অধিকার চাইছো সেই অধিকার আমি কেড়ে নেব।
আমাকে আর আমার মেয়েকে তোমার বাড়ির লোকের সাথে যদি পরিচয় না করাও, তাহলে আমার মেয়েকে জীবনেও ছোবে না। এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় শুভরাজ। আমার মেয়েকে আমি এরকম জীবন দিতে চাই না। 2 বছর হয়ে গেল যেমন আমি অজ্ঞাত জীবন কাটাচ্ছি। আমি তোমাকে অনেক সময় দিয়ে দিয়েছি শুভরাজ, এবার আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ, মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ। আমি সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি চাই না আমার মেয়েও এরকম সহ্য করুক। তুমি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে পবিত্রা কিভাবে প্রেগনেন্ট হলো? আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে তোমার পরিবারের লোককে এই কথা বলছো না। ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম মাকে, তাহলে এবার আমি কি উত্তর দেব? এতগুলো মেসেজ, এত মিসড কল। এই তো আমাদের মায়ের ফোনে ফোন এসছে, মানে দেওর বাবু ফোন করেছে। দেওর বাবু, তুমি এখন কোথায় আছো? আমার তো জীবনটাই বেরিয়ে গেল। তুমি তাড়াতাড়ি চলে এসো। দাও ফোনটা, আমাকে দাও। তুই আজকে যা করলি আমার খুব আশ্চর্য লেগেছে। তুই আজ কোথায় চলে গেলি? গেলি তো গেলি, ফোনটা সুইচ অফ করে রেখেছিস। বাড়িতে অ্যানিভার্সারি পালন হচ্ছে, তোর বউ গর্ভবতী। তুই আজকে যা করলি আমার খুব আশ্চর্য লাগছে শুভরাজ। বাড়িতে ফাংশন চলছে, তোর বউ গর্ভবতী। তুই তো জানতিস যখন তখন লেবার পেন শুরু হয়ে যেতে পারে। এটা জেনেও তুই নিশ্চিন্ত মনে উধাও হয়ে গেলি। মা, আই এম সরি। মা, কি হয়েছে সেটা বলবে তো? তুই যাবার পরেই বৌমা লেবার পেন শুরু হয়ে গেল। এত পেন হচ্ছিল যে কে হসপিটালে নিয়ে আসতে হলো। কিন্তু ভগবানের দয়া সে ভালো আছে। আমার তো বেশি খারাপ লাগছে, যখন তোর ওর পাশে থাকা দরকার তখন তুই নেই। আই এম সরি মা, এরই মধ্যে এত কিছু হয়ে গেল। মা, আগে বলো পবিত্র কেমন আছে? ও ভালো আছে, কিন্তু তুই যেখানে আছিস তাড়াতাড়ি আয় তোর মেয়েকে দেখতে। মেয়ে? হ্যাঁ মেয়ে, তোর একটা মেয়ে হয়েছে। শুভরাজ, কি হয়েছে? চুপ করে গেলি? মা, তুমি কি বলছো? তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, তুই যেটা চেয়েছিলিস সেটাই হয়েছে। মা, তুমি তোমাকে জীবনের সব থেকে বড় খুশির খবর দিয়েছো। আমি খুব খুশি মা, আমি খুব খুশি। মা, পবিত্র এখন কেমন আছে? ও ভালো আছে। হ্যাঁ, তোর ওপর কিন্তু খুব রেগে আছে। আমি ওকে দিচ্ছি, লাউডস্পিকার অন করছি। নাও মা।
পবিত্রা, আই এম সরি। আসলে আমার এতটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল, আমি অ্যাভয়েড করতে পারিনি। আই এম সো সরি পবিত্রা। পবিত্রা, তুমি এখন কেমন আছো? তুমি জানো যে আমি আজকে খুব খুশি। মা আমাকে সব কথা বলেছে। তুমি তুমি বুঝতে পারছো না যে জীবনের সব থেকে বড় খুশির খবর দিয়েছো। থ্যাংক ইউ পবিত্রা, থ্যাংক ইউ। তুমি ব্যস্ত হও না, আমি তোমাকে দেখতে, আমার মেয়েকে দেখতে আমি যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছচ্ছি। আই এম সরি পবিত্রা, আমি মানে তোমার কাছে থাকতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে। আসলে হয়েছিলটা কি, মানে গাড়িটাও খারাপ হয়ে গেল, এত রাত্রে কে হেল্প করবে, ফোনটাও সুইচ অফ হয়ে গেল, কি করব নিজেই বুঝতে পারছিলাম না, সেই জন্য তোমার কাছেও যেতে পারিনি। তুমি আমাকে ভুল বুঝো না, হ্যাঁ? আচ্ছা, আমাকে বলো যে আমার মেয়েকে দেখতে কার মতো হয়েছে? পুরোপুরি তোর মতো। শোনো মা, তুমি ব্যস্ত হয়েও না, আমি তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এবার তো তুমি খুশি? ও আসুক, আমরা সবাই মিলে ওর ব্যবস্থা করব, ঠিক আছে? আই এম সরি। রাগের মাথায় কি বলেছি আমি নিজেই জানি না, আমায় ক্ষমা করে দিও। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, দেখো আমি সবকিছু ঠিক করে দেব, আমি প্রমিস করছি। আমি জানি শুভরাজ, তুমি আমায় খুব ভালোবাসো, আর এই কথাটাও আমি জানি যে আমি যা কিছুই চাইছি সেটা করা এতটা সহজ নয়। কিন্তু কতদিন শুভরাজ, কতদিন তুমি সবার থেকে এই সত্যিটা লুকিয়ে রাখবে? আমার জন্য, আমার মেয়ের জন্য তোমাকে মাত্র এইটুকুই করতে হবে। মেয়ের জন্য নয় কামিয়া, মেয়েদের জন্য। মেয়েদের জন্য? এদিকে পবিত্রারও মেয়ে হয়েছে। শুভরাজ, এবার তো তোমার কাছে কিছু আমার আশা রাখা উচিত নয়। মেবি আমার মেয়ের ভাগ্যেও এটাই লেখা আছে। না, বাবার ভালোবাসা তার মেয়ে কখনো পাবে না, আমি তোমায় কখনো অ্যাকসেপ্ট করব। আমি জানি পবিত্রা এটা করবে, আর এটা নিয়েই আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু এই সত্যিটা অ্যাকসেপ্ট করার জন্য ঠিক আছে শুভরাজ, কিছু মানুষের শুধু জন্মই হয় এটার জন্য যে
তারা শুধু পরিচয়হীনভাবেই থেকে যায়। আমি আমি মেনে নেব, যেভাবে এত বছর মেনে নিয়েছি আমি মেনে নেব, কিন্তু ভয় লাগছে। যখন আমার মেয়ে আমাকে প্রশ্ন করবে আমার বাবা কোথায় আছে, সে আমাদের কাছে কেন থাকে না, সে কোথায় আছে, আমি তাকে কি উত্তর দেব, কি উত্তর দেব? কামিয়া সেরকম কিচ্ছু হবে না। তুমি তো ভালোবাসো। আরে আমার উপরে তোমার কোনো বিশ্বাস নেই? কামিয়া, আমি আমার মেয়ের নামে শপথ নিয়ে বলছি, আমি বাড়ির লোকেদের নিশ্চয়ই জানাবো। শুধু শুধু আমাকে কিছুদিন সময় দাও প্লিজ। আমি নিশ্চয়ই বলবো। সময়? আর কত সময় তোমায় দেব শুভরাজ? অপেক্ষা করা ছাড়া আমার আর কি বা করার আছে? চকলেট। চকলেট আমার জন্য? অফকোর্স, আমি মামা হয়ে গেলাম তাই জন্য চকলেট। আর তাছাড়া এই হসপিটালে কোথাও মিষ্টি পাবো না, আমি কোথা থেকে মিষ্টি আনবো? তাই চকলেট এনে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। শুধু আমার জন্য? মিষ্টি মুখ তো তোমারও করার দরকার না। আমি যদি সব চকলেট খেয়ে নিই তাহলে তুমি কি খাবে? এটা আনন্দের খবর, খুশি তো ভাগ করে নিতে হয়। আমি একটা কথা বলবো, হুম? তুমি যতটাই ভালো, তোমার কথা তার থেকেও বেশি মিষ্টি। এত বিরক্ত করতো আমায় শুভরাজ। ছোটবেলায় খুব দুষ্টু ছিল, আর দেখবে তার মেয়েকেও বাবার মতোই খুব দুষ্টু হবে। কোথায় গেল শুভরাজ? আমি খালি তারই অপেক্ষা করছি। তার রাজকুমারীকে দেখলে খুব খুশি হয়ে যাবে। এ বুড়ির পুরনো টেপ রেকর্ডার আবার বাজতে শুরু করেছে। আরম্ভ হয়ে গেল শুভরাজের গুনগান। এ বসে বসে আমি বিরক্ত হয়ে গেলাম, খুব দুর্বল লাগছে আমার। এ বুড়ি কেন দুর্বল হয় না কে জানে, কোন করে দুধ খেয়েছে কে জানে। রাম্মা, আরে কিছু ভাব রে, এখান থেকে কি করে বেরোবো সেইটার কিছু একটা উপায় বের কর রে, না হলে বুড়ি তো পুরো রাত্রিটাই নষ্ট করে দেবে। এমন কিছু একটা বলতে হবে
যাতে বুড়ি নিজে আমাকে বাড়িতে পাঠায়। ও বলো যা শুরু হলো। ডাক্তার রানী বাবু, সরি ডাক্তার ম্যাডাম, আমার মাথার ভেতরে কেমন যেন একটা করছে, মাথাটা খুব ঘুরছে। আমার মাথা ঘুরতে ঘুরতে যদি আমি পড়ে যাই আরো। কি হয়েছে দিদি? ওই খুব দুর্বল লাগছে, আমার মাথার ভেতরটা খালি ঘুরছে। দিদি, তুমি কখন থেকে হসপিটালে আছো? ঠিক মতো খাওয়া দাওয়াও করনি, তাই জন্যই তোমার এরকম হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ রমা, পবিত্র ঠিক বলেছে, রাতও অনেক হয়েছে। তুমি আর বিলাস বাড়ি গিয়ে রেস্ট নাও। সেরকম হলে অরুণ আর কুন্দন তো এখানেই আছে, আমরা সামলে নেব। কি করবো মা, এই যে তোমাদেরকে একা ছেড়ে যাওয়ার একদম আমার ইচ্ছা না। ও মা গো, কত দুর্বল লাগছে আমার। তোমরা যখন এত করে বলছো তাহলে যাচ্ছি। মা, যদি কিছু দরকার হয় তাহলে আমাকে ফোন করো, আমি পৌঁছে যাব। ঠিক আছে।